যে মুসলিমরা তৃণমূলকে দুহাত ভরে ভোট দেয়, কালিয়াগঞ্জ থেকে, ময়নাগুড়ি থেকে, মাটিগাড়া থেকে, সন্দেশখালী থেকে, আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই। যে মুসলিমরা তৃণমূলকে দুহাত ভরে ভোট দেয়, ঝাঁক বেঁধে ভোট দেয়, মোদিজির ডেভেলপমেন্ট নেয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয়। হিন্দু বুথে, মুসলিম বুথে, মুসলিম পাড়াতে, মুসলিম গ্রামে আমাদের পতাকা ঝান্ডা প্রচার করতে দেয় না। মমতা ব্যানার্জি 21-এ ছাপ্পা মেরে রিগিং করে 57 জন বিজেপি কর্মীকে খুন করে, 1 লক্ষ বিজেপি যুবকর্মীকে ঘর ছাড়া করে, মায়ের বোনের ইজ্জত সম্ভ্রম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল। কোথায়? এই সেই সুনামধন্য কেষ্টমন্ডল বীরভূমে। সেখানেও 2 জন শাহজাহানের মতো গুন্ডা বেরিয়েছিল, ধুলিয়ানের মেহবুব আলমের মতো গুন্ডা বেরিয়েছিল, একটা ভাদু আর একটা আনারুল, রামপুর হাটের বক্তই। শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে 7 জন মুসলিম মহিলা, 4 জন মুসলিম বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল। মাননীয় মুসলিমরা শুনে রাখুন, সেদিন কিন্তু আপনাদের দিদিমণি যায়নি। আমরা ওখানে ভোট পাই না, বক্তইতে 17টা ভোট পাই। আমি শুভেন্দু অধিকারী 55 জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম। আমরা সব সময় মায়েদের, দিদিদের, বোনেদের, কন্যাদের সম্মান করে হাঁসখালিতে মতুয়া পরিবার, নমশূদ্র পরিবার ক্লাস 9-এর মেয়েকে ধর্ষণ করে খুন করল কে? তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা। আবার কি? কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী রাজবংশী শিডুল কাস্ট পরিবার, তাকে রেপ করে খুন করে পুকুরে ফেললো কে? তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে জাভেদ আবারকে। আর আপনাদের আমার মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা, কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার, কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। বলেনি? সুমধুর বাচনগুলো শোনেন না এই মুখ্যমন্ত্রী? লজ্জা লাগে যে এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদেরকে সম্মান দিতে জানে না, সুরক্ষা দিতে জানে না। ভুলে গেলেন 9ই আগস্টের কথা? আর কয়েকটা দিন পরে 1 বছর হবে। ওই ডাক্তার বোনকে আরজি করে তাকে ডিউটিরত অবস্থায় ধর্ষণ করে খুন করলো। কি নৃশংসভাবে! ব্যথা, বেদনা, যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে। ডাক্তার বোনের চোখ থেকে রক্ত বেরিয়েছিল। ভুলে গেলেন না তো তাড়াতাড়ি? আজকে কে ধরা পড়লো? সিভিক ভলেন্টিয়ার। কোথায় ধর্ষণ খুন হলো? স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে। লজ্জা রাখার জায়গা আছে? এই মুখ্যমন্ত্রী বলেনি
ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতে পারি। ওর বাবা মাকে আমরা প্রণাম করি। তিনি বললেন টাকাতে আমাকে কেনা যাবে না, আমি মুখ্যমন্ত্রীকে আরো 10 লাখ দিয়ে দেব। ধর্ষণ খুনের বিকল্প এটা। শাহজাহানের নেতৃত্বে মাঝরাতে পিঠা বানানোর নাম করে সন্দেশখালীর মা বোন দিদি কন্যাদের উপর অত্যাচার হয়, জনরোষ সামনে আসে, শাহজাহান জেলে যায়। আপনি বললেন কি সন্দেশখালীর মা বোন দিদিরা 2000-এ বিক্রি হয়? বড় বড় কথা বলেন না। রেখা পাত্র হেরে গেছে। আরে রেখা পাত্র হারেনি, সন্দেশখালী থেকে রেখা পাত্র 7000 ভোটে এগিয়ে আছে। চুরি করে জিতেছেন। হাইকোর্টে মামলা আছে, রেখা মামলায় জিতবে। রেখা দিল্লি যাবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। পদ্মা মন্ডলরা আছেন এখানে। 2019 8ই জুন 3 জনকে তুলে নিয়ে খুন করলো জামাই ষষ্ঠীর দিনে। আমরা কদিন আগে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি। একজন এখনো নিরুদ্দেশ, দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়। আজকে আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল, তিনি কে? তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত, নাম তার কেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্ট, মাথায় কম অক্সিজেন যায়, ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে। আমার কেষ্ট বীরভূমের বাঘ, ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে। 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বন্ধু চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি কাউকে ছাড়বে না, মোদিজি কাউকে ছাড়বে না। মোদিজি মায়ের সম্মান দেন। মোদিজি উজালার গ্যাস দিয়েছেন মহিলাদের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না, মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয়। সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য। মোদিজি দেশে 14 কোটি আর এই বাংলায় 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে, যদিও আপনাদের কাছে পৌঁছায়নি। তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে। মোদিজি জানে বাড়িতে রান্না করতে হয় মা বোন দিদিদের, তাই মাসে 5 কেজি করে চাল বা গম 82 কোটি লোককে দিচ্ছে। এটা পিসি বা দিদি বা মুখ্যমন্ত্রীর রেশন নয়, এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার যোজনা। আরে চলেগা তো নেই। হরিয়ানাতে ভোট দাওনি আটকে গেছে, বিজেপি এসেছে। মহারাষ্ট্রে ভোট দাওনি আটকে গেছে, বিজেপি এসেছে। দিল্লিতে এই যে মা এসেছে, হরগোবিন্দ দাসের স্ত্রী, আমাদের মা, এর স্বামীকে আর এর ছেলেকে চন্দনকে এরা ঠাকুরের মূর্তি বানায়। মেহবুব আলম জিহাদি বাড়ি ঢুকে তরবারি দিয়ে এই মায়ের সামনে তার স্বামীকে, তার ছেলেকে খুন করেছে। আপনারা কি ভুলে গেছেন? আপনারা 19 তারিখে বদলা নেবেন না? বলুন একবার, বলুন বলুন, আপনাদের উত্তর হবে। 43% আছেন এখানে যারা আমাদের ভোট দেন। আমাদের যারা ভোট দেন না তারা 57%। তাদের বিবেককে বলবো, চোরেদেরকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন। চোর তৃণমূলকে ভোট দেবেন কিনা একবার বিবেচনা করবেন।
আর একটা কথা বলে গেলাম, আমাদের যারা ভোট দান করেন একটা ভোট অন্য জায়গায় ফেলবেন না। যোগীজির কথা জানেন তো, বাটেঙ্গে তো ভাগ হবেন না তো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো, ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা। আমরা খুশি হব, আমার 43%, 1,13,000 আছে। আমাদের আশিস ঘোষ 1 লক্ষ যদি ভোট দিতে যান, 1 লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায়। গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত। এই কাজটা 19 তারিখ করবেন তো? লুট করতে দেব না, আমি কথা দিয়ে গেলাম। 109টা বুথ আছে আমাদের, টোটাল 300 নয়। समझदार का भाई सराइका 109টা পুরো আছে আমাদের, আর 68টা আছে মিক্সড। হলো, আমি আপনাদের ভোটটা চাই। তো 6 মাস, এরপরে তো বাংলা দখল। আমরা এখান থেকে সিগন্যাল দেব, গেরুয়া ধ্বজ, গেরুয়া বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে। আর যারা তৃণমূলের সেবা করেন, এখন থেকে আশিস ঘোষ, অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান। আপনারা আমাদের আটকাতে পারবেন না। মোথাবাড়ির বদলা হবে, ধুলিয়ানের বদলা হবে, শামসেরগঞ্জের বদলা হবে মহেশতলার। তুলসী মঞ্চ তুলে ফেলেছ, বদলা হবে 19 তারিখে। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম। জয় জয় শ্রীরাম। হরে গোবিন্দ দাস লা প্রণাম, চন্দন দাস লা প্রণাম। মোথাবাড়ির রক্ত, ধুলিয়ানের রক্ত, শামসেরগঞ্জের রক্ত, মহেশতলার রক্ত, সন্দেশখালীর রক্ত। সবাই জোট বাঁধন। দুটো করে ক্যামেরা থাকছে, ভিতরে একটা বাইরে একটা, সব বুথ সেন্ট্রাল ফোর্স। মোথাবাড়ি সব ঠিক আছে? তো জামিন হয়ে গেছে, 2 দিন আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি সবকে। আটকাতে পারবে না মমতার পুলিশ, চিন্তা নেই। আর আমি ভোট অ্যালার্ট থাকবো। কোথাও যদি হিন্দু ভোটারদেরকে আটকায়, একটু খবর দেবেন। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে লাল করে দেবে বলে দিয়ে গেলাম। একটা ভোটারকেও আটকাবেন না, নিজের ভোট নিজে দেবেন, চুরি করতে দেব না। আর আবারও বলি, 57% আপনারা আমাদের প্রচার করতে দেননি, ঝান্ডা লাগাতে দেননি। 2026-এ সরকার বিজেপির আসছে, আমরা কিন্তু লিখে রাখলাম। আমাদের নেতা যোগী আদিত্যনাথজি, আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মাজি উত্তরপ্রদেশ আসামে যা করছে, আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো। আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন, হিন্দু পাড়ায় 3টা পতাকা, বিজেপির, কংগ্রেসের, তৃণমূলের। আর মুসলমান পাড়াতে 2টো পতাকা, কংগ্রেসের আর তৃণমূলের। হ্যাঁ, আমরা হিন্দুদের পার্টি, 82 কোটি লোককে রেশন দিই। মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে, হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত।
আমি গিয়ে জিজ্ঞেস করলাম, মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারলো কেন? বলো সিপিএম বলে মারেনি ভাই, বেটা বেঁধে দিল হিন্দু হিন্দু বলে। বুঝলেন তো হিসাবটা? এখনো যদি ঘুম না ভাঙে আর কোনোদিন ভাঙবে না। আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে, যাতে 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয়, আপনারা বাংলাতেও কেন এক হবে না? আমরা বাংলাতে তো এখনো 70 ভাগ। আমি তো এক করে সনাতনীদেরকে, এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে 1956 কোটি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল, সাকারম সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, পাশে তারা থাকেন, তারাও এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আমাদের লাল বাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে, আমরা সাধু সন্তদের ডাকিনি, নিজেরাই এসছেন। তারা বাড়িতে থাকতে চাইছেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান। দুর্গা ঠাকুর ভাঙে, এ পাশে বেলডাঙ্গায় কি হয়েছে ভুলে গেছেন? ভুলে গেছেন কার্তিক মেলায় কি করেছিল? প্রাক্তন পুর প্রধান ভরত জওয়ার ছিলেন তো আমার সাথে। কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন, আর কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান, তাই তো? এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না, আমরা বরদাস্ত করব না। সবাই একজোট, আগে ভোটদান পরে জলপান, আগে ভোটদান পরে জলপান, চুক্তি পাকা, একদম সব ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন, সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট। আর কথা দিয়ে গেলাম, মমতাকে হারিয়েছি, 26-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর ওর ভাইপো চোরটাকে জেলে পাঠাবো। কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। জয় শ্রীরাম, জোরসে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। শহীদ পরিবারের পদ্মা 2-1 কথা বলে শেষ করে দেবে।